লানা মাবুদ মাওলা, তোমার বান্দা গভীর রাত্রে 1000 টাকা আলেমের কথা শুনে দান করেছে মাবুদ, তার দান তুমি কবুল করে নেন। আমার পাশে থেকে আরেকজন আলেম 100 টাকা দিয়েছে মাবুদ মাওলা, এর আগে কত কত দান দিয়েছে, দোয়া পাইনি, কিন্তু মাবুদ মাওলা পেয়েছে আমি জানি না। ইয়া রহমান ইয়া রহিম, যে আশা উদ্দেশ্যে দান দিয়েছে, মা বাবার খিদমত করতে পাইনি, কিন্তু তার জোগাড় দুনিয়াতে রেখে গিয়েছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কত রহম করেছে সেই বাচ্চা কালে যখন আমি হয়েছিলাম। রহমান কবরের সাহারা বানিয়ে দাও, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। রামজানপুর কে বলা আছে আবুল হাসান একটা কোরআন বাপ মার জন্য আর 100 টাকা এর আগেও দিয়েছে, আবার মন ভরলো না। আল্লাহ শেষ রাত্রির বেলায় মাবুদ মাওলা কালেকশনের তার বক্তা নাই, হতে পারে ফজরের পর কালেকশন হতে পারে। ইয়া রহমান, রামচাঁদপুর থেকে এসে গভীর রাত্রের বেলায় জেগে আছে, আর আবুল হাসান মা বাবা বলে মনে পড়েছে মাবুদ তোমার নবীর মাদ্রাসায় 100 টাকা দান করেছি, একটা কোরআন দান করেছে মাবুদ রে, এই কোরআনকে তুমি কবুল করে নাও, সাদাকায়ে জারিয়া মনে করে সদরে গ্রহণ করে নেন। 100 টাকা দিয়েছে মাশাআল্লাহ। মানারুল ভাই আমার আলেমের সম্মান করেছে, আলেমের কথা শুনেছি, 500 টাকা দান করলো। আল্লাহ আমি একজনকে বললাম কেউ আছে গো 500 টাকা দিবে নাকি? মানারুল ভাইয়ের দান তুমি কবুল করে নাও মাওলা। এই সময় এমন একটা সময়, এটা সময় হলো তাহাজ্জুদের সময়, শেষ রাত্রির সময়। আল্লাহ এই সময় আপনি দোয়া কবুল করেন আল্লাহ। মাওলায়ে কারীম জানি না যারা দান করেছে মাবুদ রে, হইতে পারে কোনো না কোনো অসুখ বিসুখে পরিশান আছে মাবুদ মাওলা, কিন্তু আপনি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, সার্জেনের সার্জেন, শেফায়ে কামিলা আজলা তা করে দিও। মা বাবার কবরের তুমি সাহারা বানিয়ে দিও, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম ও রহমান, তুমি গফুর ও গফার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কে বলছে? যার বাবা দাদা নানা কবরে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, ও আমার বহুরা, ও আমার বেটি, ও আমার সন্তান সন্ততি, ওরে আমার সন্তানেরা রে, কেউ কাহারুর যদি একটু মনে পড়ে রে আমি কবরে আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কোনো মানুষ যদি হেলতে জানে না, সাঁতার কাটতে জানে না, লদ্দিতে পড়ে গিয়েছে, হেলতে জানে না, সাঁতার কাটতে জানে না, তাকে একটু লকড়ির দরকার, তাকে সাহারার দরকার, তাকে একটু রশ্মি কেউ ফেলে দিবে, সাহারা পেয়ে যাবে। রাবি হাদিস তিনি বলছেন, ঠিক তেমনি সাহারা পেয়ে যাবে তার যদি ছেলেরা 200, 500, 1000 করে করি,
কিছু যদি সাদাকাতিন জারিয়াতিন যেই জায়গা সেই জায়গাতেই মনে করে যদি দান করে, তো যেমন একটা হেলতে জানে না, সাঁতার কাটতে জানে না মানুষকে কোনো লোক যদি সাহারা দিয়ে দেয়, কোনো লোকড়ি রশ্মি যদি বাড়িয়ে দেয়, ঠিক তেমনই এই জিনিসটা তার জন্য সাহারা বনে যাবে। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সুবহানাল্লাহ। কেউ কারোর সঙ্গে যাবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন, এমন একটা সাদাকা যে সাদাকা জারি থাকবে মরার পরে কবরে, অ্যাকাউন্ট এমন অ্যাকাউন্ট চলতেই থাকবে, যতদিন গুনগুন 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 করে কোরআনের তেলাওয়াত হবে ততদিন পর্যন্ত আপনার কবরে ব্যালেন্স পৌঁছতে থাকবে। এমন একটা ব্যালেন্স, এমন একটা অ্যাকাউন্ট খুলে যাবেন মরার আগে। ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গানিমত মনে করেন। এখানে হাদিসটা পূর্ণ হয়নি গো, হাদিস শুনিয়েন, আর একটা আলেম আছেন তার বয়ান শুনিয়েন, তার বয়ান শুনে কিন্তু যায়েন। কিন্তু মায়েরা একটা কোনো মা একটা হারগালা দিয়ে পাঠাবে না, ইনশাল্লাহ তার লেগান দোয়া করব। তার মা বাপ কত আদর করে কত যত্ন করে বিয়ে দিয়েছে, কলিজার টুকরা একটা সুন্দর ফুলকে ফুলের গাছ থেকে ছিঁড়ে অন্যর ছেলেকে স্বামী বলতে হচ্ছে, যাকে যার মুখ কোনোদিন দেখেনি। অন্যর বাবাকে শ্বশুর বলতে হচ্ছে, যার চেহারা কোনোদিন দেখেনি। শ্বশুর হঠাৎ করে বাড়িতে ছোট্ট বোনটা কাঁদছে, বিয়ের সমাতে ছোট্ট বোনটা কাঁদছে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। নানি এসেছে বিয়ের সমাতে, নানি কাঁদছে, নানা কাঁদছে, দাদা কাঁদছে, দাদি কাঁদছে। হাইরে কলিজার টুকরা বহিন রে, তুই ছেড়ে চলে যাবি, তোকে 17-18 বছর ধরে লালন পালন করে মানুষ করেছি, এক সেকেন্ডের জন্য অন্যর বাবাকে শ্বশুর বলতে হবে, অন্যর মাকে শাশুড়ি বলতে হবে, অন্যর বহিনকে ননদ বলতে হবে, অন্যর বেটিকে তোমাকে যা বলতে হবে। তুমি যাকে জীবনে দেখোনি, সবার চোখে টস টস করে পানি পড়বে। ও মা, সেই মা আজকে মারা গিয়েছে, সেই নানি আজকে মারা গিয়েছে। মাশাআল্লাহ, হান্নান হাজি সাহেবের বেটি 100 টাকা দিয়েছে মাহমুদ মৌলা, আর একজন বেনামি 30 টাকা, একজন 10 টাকা, আর ওগুলা তা ওই দিক থেকে এসছে নাকি? মাশাআল্লাহ। এই দেখিয়ে আমি কইছি টাকা নাই, কি না চলে বাধা টাকা মায়ের আগে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। একটা খুব সুন্দর গাজাল শোনাও, মিষ্টি বহু। মুজাহারের স্ত্রী 100 টাকা দিয়েছে, শওকতের স্ত্রী মা বাবা বলে মনে পড়েছে, শ্বশুর শাশুড়ি বলে মনে পড়েছে, 200 টাকা দিয়েছে। দোয়া করে দেবো সবারই লেগেন। আহা হা হা হা। আমিনা জব সে তেরি গোদ মে লালায়া হে, আমিনা জব সে তেরি গোদ মে লালায়া হে, আমিনা জব से तेरी गोद में लालाया है, आखिरी बन के नबी मिसले ही लालाया है, आखिरी बन के नबी मिसले ही लालाया है। जब उमर ने ये कहा खुल के अज़ाने होगी, जब उमर ने ये कहा खुल के अज़ाने होगी, बनके काबे का मुअज़्ज़िन वो बिलाल आया है, आमिना जब से तेरी गोद में लाला आया है, आखिरी बन के नबी मिसले ही लाला आया है। যে আমেনা
খালা আমার 200 টাকা দিলে কইছে মুলবি সাহেব আমেনাই নামে একটা গোট্টাই গাজাল, বাংলা গাজাল কহবো ইনশাল্লাহ, ওরাকে বুঝিয়ে বুঝিয়ে কহবো ইনশাল্লাহ। আমেনা এমন একটা আমেনা 500 টাকা দিয়ে পাঠালছে আল্লাহ, যে আমেনা প্রিয় নবীর মা। নবী কত কথা বলবো বাবুরা আমার নবী ছোট্ট থেকে কষ্ট, কিন্তু সাবুর করেছে। ছোট্ট বাচ্চার মতন 6 বছরের বয়স। হঠাৎ প্রশ্ন করছে আমেনাকে, আম্মা সবার বাবাকে দেখতে পাই, আমার বাবা কোথায়? বাবাকে কি দেখতে পাবো না নাকি? বলছে শ্বশুর আব্বাজান আব্দুল মুত্তালিব, ও আমার শ্বশুর আব্বাজান, আমার আহমদ মুহাম্মদ, আপনার ছেলে আব্দুল্লাহর কথা মনে পড়েছে, একটু চলেন তার কবর জিয়ারত করে আসি। অনুমতি দিলেন। উম্মে আইমান সঙ্গে যে মাকামে আবুয়াই পৌঁছে যে বলছে, বাবারে ও বাবা সহ্য করতে পারি না, তোমার বাবা ফালানা জায়গায় শুয়ে আছে। বাবার কবর জিয়ারত করার পরে মার দিকে আসে, মা আর নাই। মুসিবতের উপর মুসিবত, পারেশানির উপরে পারেশানি। জিবরিল আলাইহিস সালাম বরদাস্ত না করতে পেরে বলছে, ইয়া আল্লাহ, আপনি যখন আপনার রাসূলের সঙ্গে এত ভালোবাসেন, যখন এত ভালোবাসা, কেন এত মুসিবত বিপদ কেন তার উপরে আসছে? এত বিপদ মুসিবত দিয়েন না। বলে জিবরিল, একদিন এমন হয়ে যাবে, একদিন এমন সময় চলে আসবে যে সময় তার হাতের পানি পান করে সারা উম্মতের লোক খুশ হয়ে যাবে। কে পান করবে? কে পেবে পানি? সারাদিন মুয়াজ্জিনের আজান শুনে দোকানে বসে আড্ডাবাজি করে দেখে আল্লাহর নবীর হাতের পানি। ইন্না আ'তাইনাকাল কাউসার। জিবরিল, তুমি কি জানো না সেই দিন আমি এমন করে রাখবো, আমি হৌজে কাউসারের মালিক বানাবো। হৌজে কাউসারের পানি পান করবে। কে পান করবে? যারা নিজের ইবাদত, নিজের জাবানি ইবাদতে গুজরেছে। কে পান করবে? যারা মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে এসেছে। কে পান করবে? যারা আল্লাহর রাসূলের কথা মতন চলেছে, যারা জায়েজ না জায়েজ বুঝেছে, যাদের ভিতরে ঈমান আছে, যাদের আমল ভালো আছে, তারাই পাবে। তারা নাকি যারা ব্যভিচার করেছে, নাহক ফয়সালা করেছে, ঝুঠা বলেছে, মিথ্যা বলেছে, তারা কোনোদিন রোজা রমাজের সঙ্গে তাদের খেয়াল নাই, ভুরুক্ষেপ নাই, অন্যকে ধোঁকা দিয়েছে, তার সেই মতন তারা কিন্তু পাবে না। 6 বছর বয়স হলো, পিতার কবর দেখতে গেল, ফেরত কালে মারা গেলেন নবীর আম্মা জান, আশরাফুল আম্বিয়া, ইসলামের আলিশান। জন্ম নিলেন আরবেতে নবী দো জাহান। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দি আমিনা মাবুদ মওলা, মা বাবা স্বজন বলে মনে পড়েছে মাবুদ রে, গভীর রাত্রি এ সময় আপনি দোয়া কবুল করেন মাবুদ মাওলা। কত মহিলা, কেউ 200, কেউ 100, 500 করে করি রাত্রির বেলায় আলেমের কাছে দোয়া লিব মনে করি দান দিয়েছে মাবুদ। তুমি রহমান, তুমি রহিম,
আল্লাহ তোমার রহমের দরিয়া থেকে যদি একটু গ্রহণ করে দাও মাবুদ রে, আমরা মালামাল হয়ে যাব আল্লাহ। মাবুদ, মা বাবার কবরের তুমি সাহারা বানিয়ে দাও। আত্মীয় স্বজন যদি মনে পড়েছে মাবুদ রে, যদি কোনো আপদ বিপদে থাকে, কোনো মুসিবতে যদি গ্রেফতার থাকে, আল্লাহ এই দানকে কবুল করে মুসিবত থেকে উদ্ধার করে দিও। মাবুদ মাওলা, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী কিছু লোকের দান কবুল করো। ও হে পাক রব্বানা, তুমি না করিলে কবুলকে করিবে আর? রহিম ও রহমান, তুমি গফুর ও গাফার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। কি ব্যাপার, আপনারা সবাই দান দিয়ে দিয়েছেন 10টাই টাকা সহি। এই রাত্রে এটা একটা তাহাজ্জুদের সমাগম, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। জালসা কামিয়াব হয়েছে, একটু উঠেন, পকেটে হাত ভরেন, ইনশাআল্লাহুল আজিজ এক কে বদলে মে 700 মিলেंगे। এটা একটা এমন জায়গা, এমন দান, यार बेहतर बदला। कुरान खातिरे सदकतिन जारियतिन, मर जाएंगे मिट जाएंगे, इनक़ता अन्हु अमलहु, तमाम अमाल बंद हो जाएंगे, लेकिन वो अमाल है जो चलते रहेंगे, अकाउंट चलते रहेंगे, कभी खाली नहीं। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবর পর্যন্ত চলতে থাকবে। মনে হয় আপনারা সমস্ত সব পাকেট খালি করে দিয়েছেন নাকি? মা لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। মা কতবার শুনেছি, আল্লাহর যদি ভালোবাসা চাও, ভালোবাসা জিনিসকে আল্লাহর রাস্তায় দিতে হবে। হার গলা, পায়ের জোড়া, গলার সিটি, গোল্ডের চেন গলা দিয়ে যাবেন, দোয়া পাবেন। বাদাম দিব না মা, একটা আলেম দোয়া দিবে, কাছে মৌলানা কি ধরে নিয়েছে নাকি, গান ধরে নিয়েছে, কাঁচা বাদাম না মা। এই সোনা চাঁদি হীরা রূপা আবু হুরায়রার চাদর ভরে গিয়েছিল। কোথায়? আল্লাহর নবী গেলেন, মাশাআল্লাহ আল্লাহ। কোন আমার খালাজান বাম দিক থেকে পিন্ডাল থেকে এসে ৭৭টা টাকা আঁচল খুলে দান করেছে। মাবুদ, মাবুদ, দান তুমি কবুল করে নাও। আমার বাপজি কয়েকবার দিয়েছে নাকি, 20টা টাকা পকেটে ছিল, সকালবেলা চা খাইতক নাকি। আল্লাহ, এই দানটা তোমার নবীর মাদ্রাসায় করে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই 20কে তুমি মাবুদ, 22 টাকাকে তুমি 20 কোটি টাকা মনে করে সদ্র গ্রহণ করে নাও। আমার খালা মহিলা পিন্ডাল থেকে এসে 70টা টাকা দিয়েছে মাবুদ, 70 কোটি টাকা মনে করে কবুল করে নাও, সদ্র গ্রহণ করে নাও। তুমি না করিলে কবুলকে করিবে আর? রহিম ও রহমান, তুমি গফুর ও গাফার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবি রে পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবি রে পাখি আমায় ছাড়িয়া। আতর গোলাপ লাগায়া সাদা কাফন পরাইয়া, আতর গোলাপ লাগায়া সাদা কাফন পরাইয়া, কবরে তেলিবে তোমায় ইয়াতীম বানাইয়া। মাশাআল্লাহ। এক তোমার মা দিলে নাকি বাবু? মাশাআল্লাহ। ছোট্ট ছেলে মাবুদ, রাত্রির বেলায় আলেমেরও কথা শুনে 100 টাকা দিয়েছে, কবুল করে নাও। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না
রে, একদিন তো যাইবি রে পাখি আমায় ছাড়িয়া। কেউ যাইয়েন না, আর যদি যাবেন তো কমসে কম 150, 200, 100 টাকা হাতে আমার দিয়ে যেন। আমি বুঝতে পারছি আপনারা দান করেছেন। কোনটি থেকে জি, কোন গ্রাম কহব না? আচ্ছা আচ্ছা, আরো দান করেছে এই গ্রামেরই মাশাআল্লাহ বসে আছে মহিলার তরফ থেকে 50 টাকা, কিন্তু মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে এই গ্রামেরই, কয়েকবার দান করেছে, আল্লাহ বরদাস্ত করতে পারলে না। ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরকে ফেরানে ওয়ালা। আমার ভাইজান এখানে বসেছিল বলে, মা বাবা বলে মনে পড়েছে কয়েকবার দান করেছি, আপনারও হাতে 100 টাকা দান করি। আল্লাহ সবারই কাছে দোয়া লাওয়ার, মানুষের হক থাকে মাবুদ রে। গভীর রাত্রে তাহাজ্জুদের টাইম, ফজরের আগে মাবুদ মাওলা 100 টাকা দিয়েছে, সেই বাবা বলে মনে পড়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট সময় কত রহম করেছি, এখন তিনাদের কবরে তুমি রহম করে দাও। আল্লাহ গভীর রাত্রে শেষের বেলায় তোমার কোন বান্দি 50 টাকা দিয়েছে, মাবুদ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, মাথা মারা গেছে, একটা মহিলা 100 টাকা, আর ওর ছোট বোন, দুই বনে মা মারা গিয়েছে। আল্লাহ মা বলে মনে পড়েছে, আর আগেও দান করেছে মনে হয়, কিন্তু মা বলে মনে পড়েছে মাবুদ 2 বোনে 150 টাকা মোটামুটি দিয়েছে মাবুদ রে, কিন্তু মা হলো একটা। কত সেই মা কষ্ট করে সন্তানকে জন্ম দেয়। আল্লাহ আল্লাহ সেই মা বলে মনে পড়ে গেল, মার কবরের তুমি সাহারা বানিয়ে দাও। রব্বানা ইরহাম লানা, রব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সেই বহিনের দান তুমি কবুল করে নাও, মায়ের কবরের সাহারা বানিয়ে দাও, মায়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মাবুদ মাওলা মাকে কষ্ট দিয়েছিল কত ছোট কালে মাবুদ রে, আজকে সেই মা কষ্ট করে মানুষ করেছিল, কিন্তু সেই মা মায়ের বাড়ি যখন আসে মাকে দেখতে পায় না, মা কবরবাসী হয়েছে। মাবুদ মাওলা দানকে কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবি রে পাখি আমায় ছাড়িয়া। বাপুরা আমার টপিক ছিল এই, মত কাকে বলা হয়, মতের কেন আমাদের চিন্তা নাই, মতের কেন ফিকির নাই। বাপুরা আমার কত পেয়ারা মা, কত আদরের মা, কত আদরের বাবা আজকে কবরবাসী হয়েছে, কেউ কিন্তু আর ফিরে আসবে না, তার সঙ্গে কিছু যাবে না। আমল যদি ঠিক থাকে সেই আমলটাই সঙ্গে যাবে। কিন্তু এমন একটা ফিকির, মানুষকে কবর থেকে উঠতে হবে, কবর থেকে ওঠার পরে তার জন্য আখিরাত আছে, আখিরাতে তাকে জমা হইতে হবে। লা তাজুলু কদম ইবনু আদম হাত্তা ইউসালু আন খামসিন। সেই দিন হাসরের ময়দানে আদমের সন্তান আমরা, আদমের সন্তান হলেন আপনি, সারা পৃথিবীর মানুষ হলো আদমের সন্তান। সেই দিন পা হিলবে না, পা হিলবে না যতক্ষণ পর্যন্ত 5টা জিনিসের 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। মানুষ রে, ধন
ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তোকে তো ভালো করে রেখেছিলাম, তোর ঈমান ভালো ছিল কিনা, তোকে টাকা পয়সা দিয়েছিলাম, তোকে অনেক জমির মালিক করেছিলাম, তুমি ফসল করতে, তুমি আমার জমির বুক ফেড়ে তুমি ফসল উপজাইতে, তুমি আনাজ উপজাইতে। আমি জমি সৃষ্টি করেছি, আমি আসমান সৃষ্টি করেছি, আমার আসমান চিরে বৃষ্টি দিয়েছিলাম, আমার আসমান চিরে। মাশাআল্লাহ, বাবলা বন্যা থেকে মাশাআল্লাহ 100 টাকা এর আগে দিয়েছিলে নাকি? না, ও একলা বাহির থেকে আইনি তো। বাহির থেকে মাশাআল্লাহ এই মন দিয়ে যাচ্ছিল, মাইকের আওয়াজ শুনে 100 টাকা বাহির থেকে এলে তো টাকা পাইছে, যে মেলিটি হবে জি ভাই লাগছে। আচ্ছা, পেমেন্ট সিমেন্ট পাইনি। মাশাআল্লাহ, বাবলা বোনা বাড়ি মাইকের আওয়াজ শুনে জালসা শুনতে এসেছি। মাশাআল্লাহ। মাবুদ মুসাফির, আমিও মুসাফির, 100 টাকা দিয়েছি মাবুদ, 1 কোটি টাকা মনে করে কবুল করে নাও, তুমি না করিলে কবুকে করিবে। আর আমার এক বাপজি বসেছিল মাবুদ রে, 50টা টাকা পকেটে ছিল, দিব কিনা দিব কিনা দিব কিনা। শয়তান মনে মনে ওয়াসওয়াসা দিছে, তোর নেকি বেশি হয়ে যাবে, দিস না দিস না দিস না। কিন্তু বাপুরা একটা নেকির লাগান ছুটাছুটি করব, মা চিনবে না, বাবা চিনবে না, চিনতে পারবো মা, মাকে চিনতে পারবো, মাকে বলবে মা রাত্রির বেলায় তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার নেকি বেশি হয়েছে মা, কিন্তু আমার নেকি একটু কম পড়েছে মা। আমার এই যে আমলনামা দেখছি, আমলনামাতে একটু নেকি কম, তোমার নেকি থেকে একটু নেকি দিয়ে দাও আম্মা। বলো তোমাকে আমি চিনি না, চিনি না, চিনি না। না উস দিন बाप बेटे का न बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूमी आशिका होगा। মাশাআল্লাহ, একটা মহিলা, আগে শুনতে তো পেয়েছি মেয়ে লোক খুবই আছে, বোঝ হয়ে আছে, সব টাকা গালা খরচ করে দিয়েছে নাকি। আচ্ছা, টাকা গালা নেই চলে গেছে, খাঁসা গালা তো আছে, গলার হার চেন গালা আছে। মা ইনশাআল্লাহ তোমার ভালোবাসা যদি চাও আল্লাহ, তাহলে তোমার প্রিয় জিনিস তোড়া পায়াল আঙুঠি গালা খুলে খুলে দাও, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ বেহতর বদলা দিবে, তোমাকে দিয়ে পাঠাও ইনশাআল্লাহ। এসো, বাস 2-4-5 মিনিট আর আছি আপনার সামনে, একটু চটচট করে দিয়ে পাঠাও। মাশাআল্লাহ, আল্লাহ কোন খালার কাছে 105টা টাকা ছিল, মাশাআল্লাহ আরেকজন 50 টাকা দিয়েছে। মাবুদ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা মতো সুবর্ণ করে দাও, তুমি না করিলে পূর্ণকে করিবে। আর রহিম রহমান তুমি গফুর ও গফার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। আমি বলছিলাম মা তুমি আমার জন্য কষ্ট করেছিলে, আজকে কেন তুমি শুনবে না? মা তুমি দেখছি জান্নাত চলে যাবে, একটুক নেকি দাও, একটুক নেকি দাও। বলবে দুনিয়াতে আমার ছেলে ছিল না, মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি, নেকির কমে যাইতে হবে জাহান্নামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রাব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আল্লাহ মোটামুটি 420 টাকা কয়েকজন মহিলা মিলে দান করেছে মাবুদ, আমাদের মা খালার দান তুমি কবুল করে নাও আল্লাহ। মনে মনে ভাবছিলাম টাকা পয়সা আছে কিনা, আল্লাহ গো টাকা পয়সা আছে মাবুদ, যেটি ছিল সেটি চাচের বেলায় দিয়েছে মাবুদ, তুমি কবুল করে নাও। তোমার নবীর মাদ্রাসা লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যেই জায়গাতে পড়াশোনা হয় বড়র ইজ্জত, ছোটদের কাছে আদর স্নেহ, কি জিনিস যদি না করে উম্মতের ভিতরে থাকবে না। আল্লাহ
সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে নাও। কত মা কত মায়ের জন্য দান করেছে, বাবার জন্য দান করেছে, মুসিবতের জন্য দান করেছে, কিন্তু আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কে আছে মুসিবত দূর করনেওয়ালা? আল্লাহ মুসিবত পরেশানি তুমি দূর করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আমির হোসেন ভাই না মাশাআল্লাহ। নানা নানির জন্য আমার খালা তহরুন্নিসা মাহবুব মাওলা ছেলের হাতে 300 টাকা পাঠালছি। মাহবুব সেই মা বাবা বলে মনে পড়েছে, মাহবুব রে সেই 300 টাকাকে 3 কোটি টাকা মনে করে কবুল করে নাও। তুমি না করিলে কবুলকে করিবে আর রহিমুর রহমান তুমি গফুর গাফার কবুল করে নিও মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। আমি বলছিলাম সেই দিন মাকে চিনবে। মা গা তুমি কেন চিনো না মা? কতদিন বিছানায় পেশাব করেছি, কতদিন বুকের ওপরে পেশাব করেছি মা। মা যখন সফর করেছি, বাস ট্রেনে সফর করেছি, কাটিহার গিয়েছি, কতবার আমার জন্যে মানুষের সামনে আমি করে চিল্লালছিলাম, কান্না কাটা করেছিলাম মা। কিন্তু সেই সময় আমার কান্না চুপ থাকার কারণে আপনি মানুষকে লজ্জাকে লজ্জা মনে করেনি মা। আঁচলটা উদাম করে আমাকে দুধ পান করালছিলে মা। আজকে তুমি সেই দিন বরদাস্ত করেছ, আজকে কেন তুমি বরদাস্ত করবে না মা? একটা নেকি দাও, ফেঁসে গিয়েছি। সুবহানাল্লাহ। মোহাম্মদ মুসা মা বাবার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাপ কত কষ্ট করেছি। মাবুদ মুসা সাহেব তোমার বান্দা, মাবুদ রে আলেমের কাছে দুয়ালি মনে করে 500 টাকা পকেট মানি থেকে দিয়েছে। মাবুদ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। মা বাবার কবরের তুমি সাহারা বাড়িয়ে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিমুর রহমান তুমি গফুর গাফার দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। যে মা এমন কষ্ট করেছে জন্ম দেওয়ার সময় এমন কষ্ট লাগে বাবু আমার। সেই মাকে প্রশ্ন করবেন, ডক্টররা বলেন হাট্টা কাট্টা মানুষ, হাট্টা কাট্টা পেহলওয়ান, তাকে যদি হাতুড় দিয়ে মারা যাক, তরবারি দিয়ে মারা যাক, কিছুই হয়ে যাক, ও যত ক্ষমতা বরদাস্ত করবে, দরদের ব্যবহার বরদাস্ত করবে 45 মানে 45% থেকে 45 যদি হয়ে যায়, সে হাট্টা কাট্টা পেহলওয়ান, দুনিয়ার তাকতওয়ার পেহলওয়ান মরে যাবে। কিন্তু ভাইজান আমার মায়ের আগে ভালো করে শুনবে, তুমি তোমার মার পেট থেকে হয়েছো, 10 মাস 10 দিন পেটে ঢুয়েছে, কিন্তু তুমি বেশি করে বলতে পারবে। একটা মা যখন বাচ্চাকে জন্ম দেওয়ার সময় যদি মার পার্শ্বে যদি একটা চাকু থাকে, ছুরি থাকে, নিজে হত্যা করে নিবে, হত্যা হয়ে যাবে, নিজে খতম হয়ে যাবে, কিন্তু সন্তানকে জন্ম দিব না, সেই বিষ, সেই যন্ত্রণা বরদাস্ত করতে পারবো না। কিন্তু বাপুরা আমার, মাশাআল্লাহ, বাপুরা আমার ওই ব্যথা যন্ত্রণাকে কষ্ট দিয়ে আমি আপনি সারা পৃথিবীর মানুষ মার পেট থেকে হয়েছি। এমন ব্যথা ডক্টররা বলেন একটা হাট্টা কাট্টা পেহলওয়ান 45 থেকে 45 বরদাস্ত করতে পারবে না, কিন্তু মা 58% দরদকে সহ্য করে হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি,
পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তব না রাগ হইল ভিজল গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যাই নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কতদিন বলছে জাইনাবের আব্বা, গত রাত্রে জাইনাব অসুখ বিসুখ থাকার কারণে আমার চোখে ঘুম থামতে পারি না, আমি অনেক ঘুম আসছে, নিন বরদাস্ত হয় না। জাইনাবের আব্বা, যাও না জি একটু পেশাব করিয়ে নিয়ে আইসো। বলে না রে যেতে পারবো না, তুই যা। কত কত বাহানা করি। জাইনাবের মা সহ্য করে শীতকালে রাত্রি 12টা-1টার সময় জাইনাবকে কোলে নিয়ে যে কতবার পেশাব করালছি। মাশাআল্লাহ, একজন মহিলা 500 দিয়েছে আল্লাহ, আর একজন 200 দিয়েছে, আর একজন 100 পাঠালছে আল্লাহ। মায়ের জন্য মার কথা বললাম, আর একজন 100 টাকা, একজন 50 টাকা দিয়েছে। মাবুদিদের দান তুমি কবুল করে নাও। ও আমার দেশের মায় আমার মার মতো দার দিকে হো নাই, মার মতো দার দিকে হো, মার মতো দার দিকে হো, এই দুনিয়াতে আবার নাই আমার মার মতো দারদিকে হু নাই। ও আমার দেশের মায় আমার মার মতো দারদিকে হু নাই। কেউ আছে নাকি? ওকে যে জিজ্ঞাসা করেন, ওকে যে জিজ্ঞাসা করেন আর কে আছে কত কষ্ট সহ্য করনেওয়ালি? সেই মা জন্ম দেওয়ার সময় যখন 58% দরদ সহ্য